আল্লাহ আল্লাহ তো আল্লাহই। আল্লাহ খেলে সবার শেষে, শুরুতে খেলে না। শুরুতে তো ওরা আকল হারায় দেয়। সবার শেষে যখন আল্লাহ খেলে তো মানুষ হাতাক লাগা যায়, খেললো কি হইল কি। আল্লাহ খেলে সবার শেষে, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সবার শেষে খেলবে, এটাই আল্লাহর নিয়ম। নাহলে আল্লাহ আল্লাহ হলো কেন? আল্লাহ এমন খেলা খেলবে যে দুনিয়াকে তাক লাগায়া দিবে যে এটা হইল কি। তখনই তো ইতিহাসের পাতায় লেখা হয়, নাইলে লেখা হয় না। তখনই গিনিস বুকে লেখা হয়, নাইলে লেখা হয় না। তখনই শত প্রবাদ বাক্য বনে, কবির মাথায় অনেক প্রবাদ বাক্য আসে, নাইলে আসে না। কবিরা যখন কবিতা লেখে তো ও বন্ধ কামরায় বৈশা কবিতা খুব কম লিখতে পারে। ও তো দৃশ্য দেখেই কবিতা ওর মনে আসতে থাকে, ঠিক না? কি বলেন? বলে সুফিয়া কামাল গ্রামে যাই কবিতা লেখছে, বহুত দিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাকে যেটা বনলতা বেঁধে হরসে খেয়েছি দুল, ঠিক না? কবি জসিমউদ্দিন গ্রামে থেকেই কবিতা আসছে ওর, ওরে শহরে বসা দিলে ওর কবিতা সবিতা কিচ্ছু আসতো না। ও তো গ্রামে ঘুরছে আর ওই রাখাল করে দেখছে আর কবিতা বনছে, ঠিক না? তো ঠিক তখন কবির কবিতাও আসে। এই জন্য মেরে দোস্ত, শেষ কথা, এক সুযোগ আল্লাহ নিয়ে আসছেন, খুব কাজে লাগান। আমাদের উচিত এই জেলার মানুষগুলার পাশে যায় দাঁড়ানো, যে যতটুক পারি অতটুক নিয়ে দাঁড়ানো আমাদের এটা নৈতিক দায়িত্ব, ইসলামিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, আল্লাহর রসুলের পক্ষ থেকে দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। এই অবস্থায় যে মনের খুশিতে মন খুইলা যে যত বেশি দাঁড়াবে আল্লাহ তাকে তত বেশি দিবে, তত বেশি আল্লাহ তাকে দিবে, তত বেশি তার মর্যাদা উঠবে, তত বেশি। এই জন্য আমাদের উচিত এই মুহূর্তে যেই জেলাগুলা পানির নিচে নিমজ্জিত, বৃষ্টি উপর থেকে চলতেছে, পানি দিন দিন বাড়তেছে, আরেক দিক থেকে পানি ধায়া আসতেছে, বড় বিভীষিকাময় অবস্থা, ওইখানে আমাদের উচিত যায় ওদের পাশে দাঁড়ানো, যতটুক পারি। প্রত্যেক মসজিদ থেকে ব্যবস্থা চলতেছে, আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকেও চলতেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, নামাজের পরে আমাদের ছেলেরা হয়তো এখানে দাঁড়ায়া থাকবে, মন খুলা যে যতটুকু পারি আপাতত মসজিদ ভিত্তিক সাহায্য করেন। পরে আপনি ব্যক্তিগত অনেক বড় একটা করবেন, করেন, নিজে চলে যান। বহুত মাদ্রাসা মক্তব পানির নিচে চলে গেছে, গরিবদের অবস্থা খুব করুন, বড় লোকদের অবস্থাও করুন। 2 তলা পানির নিচে চলে গেছে, 3 তলার ছাদের উপরে বসে আছে, বাথরুমের জায়গা নাই, পাকানের জায়গা নাই। যা দেখেন কি অবস্থা। আল্লাহ আপনাকে সামান্যতম সমর্থ দিছেন, কাজে লাগান। সুযোগ নিয়ে আসছে আপনাকে জান্নাত কিনা নেওয়ার। এই জন্যই তো আল্লাহ বলছে যে দুনিয়াওয়ালাদের উপরে রহম করে দেখো, আমি আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করি না না করি। আমি আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করব। সমর্থ অনুযায়ী পাশে যায় দাঁড়ান। দ্বিতীয়, দোয়া করেন খুব। এখন দোয়ার সময়, দোয়া কবুলের সময়। দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, মেনে নিলাম, আমাদের কোনো অভিযোগ নাই। যদি কারো দুষ্টামি হয়ে থাকে তাহলে নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। খুব পড়েন,
অপেক্ষা করেন, দেখেন দের হবে কিন্তু আন্দের হবে না। দের হবে কিন্তু আন্দের, বুঝেন? দেরি হবে কিন্তু অন্ধকার হবে না। একদিন না একদিন দোয়া আপনার রং নিবেই নিবে। দুনিয়া দেখবে রং নিবে না না নিবে, কেমন রং নিল। এই জন্য দোয়া করেন আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার সময় যদি গেটে দাঁড়ায়, উপরে কেউ দাঁড়াইলো দুইজন উপরের গেটে বাইরে, এইখানে দাঁড়াইলো দুইজন তিনতলায় চারতলায়, যেখানে যেখানে লোক আছে, তোমরা যদি দাঁড়ায়া যাও মন খুলা দান করি, এদের পাশে দাঁড়াই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন সবচেয়ে বেশি প্রয়োজন যেটার ছিল, এখন বোর্ডের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, নৌকা যেটা দিয়ে উদ্ধার অভিযান চালানোর জন্য যাইতেছে। আলহামদুলিল্লাহ যাইতেছে। আমাদের মহল্লার থেকে আজকে সকালে বোট গেছে। গতকালকে আমারই পরিচিত এক জায়গার থেকে তারা ব্যবস্থা করে 3টা নিয়ে চলে গেছে। আমাদের মহল্লার থেকেও সকালে গেছে, ট্রাকে উঠায় নিয়ে গেছে বোট। এরকম অনেক জায়গার থেকে যাইতেছে। সবচেয়ে বেশি এখন উদ্ধার অভিযান দরকার, তারপরে শুকনা খাওয়া দরকার। যারা ঘরের উপরে আটকায় গেছে, পাকাইতে পারতেছে না, আসে ঘরে কিন্তু পাকাবে কোথায়? চুলা পানির নিচে চলে গেছে, পাকানোর ব্যবস্থা নেই, ছাদে বসা আছে, এক উপর থেকে বৃষ্টি, নিচের থেকে পানি হু করে বাড়তেছে। আমাদের উচিত এদের পাশে দাঁড়ানো। আজকে আল্লাহ আমাদের সামনে সুযোগ নিয়ে আসছেন। আপনারা ভালোই জানেন বাংলাদেশের কতগুলা জিলা পানির নিচে নিমজ্জিত, পানির নিচে নিমজ্জিত কতগুলা জিলা। মানুষের কি হাহাকার। আজকে আমাদের উচিত ছিল, এটা আহ্বানের দরকার ছিল না, এটা তো সবার ঝাঁপায়া পড়ার দরকার ছিল। যার কাছে যতটুক আছে অতটুক নিয়ে ঝাঁপায়া পড়া দরকার ছিল। কতগুলা জেলা, কতগুলা থানা, কতগুলা ইউনিয়ন, কতগুলা গ্রাম পানির নিচে নিমজ্জিত, মানুষ আটকায় পড়ে আছে। আজকে সুযোগ নিয়ে আসছে যে আমি 1 টাকা দিয়া পারি, আজকে সহযোগিতার হাত যদি বাড়াই, আর আমি যদি না ছুটতেও পারি, যারা ব্যবস্থাপনা করতেছে তাদের কাছে যদি ছুটলাম, তাহলে হইতে পারে আপনার 1 টাকার বদলায় জান্নাত হতে পারে। আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারবো, আমি আপনাদেরকে দেখাইতে পারবো 1 টাকার বদলায় জান্নাত। 1 রুটির টুকরার বদলায় জান্নাত। রুটির টুকরা দিছে, টুকরা টুকরা উঠায় দিছে। বাকি দোয়াও করা উচিত, সাহায্য সহানুভূতির সাথে সাথে খুব দোয়া করা উচিত যে আল্লাহ এটা যদি তোমার পক্ষ থেকে হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ। কি? কারণ আল্লাহ নিজেই বলছেন লাম ইয়াসবির আলা বালাই, আমার বিপদের উপরে যে সবর না করলো, ওয়ালাম ইয়ারদা বিকাদাই, আমার সিদ্ধান্তকে যে মেনে না নিল, তোমার পক্ষ থেকে যদি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, আমরা এতে রাজি, কোনো দুশ্চিন্তা নাই। আর যদি কারো শয়তানি হয়ে থাকে তাহলে দোয়া করা উচিত, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমাদের দোয়াও করা উচিত, এই দোয়া খুব বেশি বেশি পড়া উচিত। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, পড়েন না? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া আমাদের পড়া উচিত। তারপরে দেখেন না, আল্লাহ তো আল্লাহই, আল্লাহ বদনী আবাদত, শরীর দিয়া যে আবাদত করা যায়, এটার সুযোগ আল্লাহ নিয়ে আসছেন। বলছেন
সুস্পষ্ট বলছেন। যেমন আইয়ুব আলাইহিস সালামের কাহিনী কিতাবে পাওয়া যায় যে ওনার পুরো শরীর অসুস্থ, শুধু জিহ্বাটা ভালো ছিল। তো ফেরেশতাদেরকে আল্লাহ পরীক্ষামূলক পাঠাইছেন, যা বলছে জিজ্ঞাসা করে আসো আইয়ুব কিরকম আছে। কেননা ফেরেশতারা প্রশ্ন উঠাইছিলেন, তা আল্লাহ বলছে যাও জিজ্ঞাসা করে আসো। তাই সে জিজ্ঞাসা করছে আইয়ুব কেমন আছো? আলহামদুলিল্লাহ। শরীরে আঙ্গুল রাখার জায়গা নাই, তুমি বলো আলহামদুলিল্লাহ। কেন? এখনো তো জিহ্বাটা ভালো আছে, আল্লাহর নাম নিতে পারি। জিহ্বাটা তো ভালো আছে, আল্লাহর নাম নিতে পারি। স্বরটা তো ভালো আছে, এখনো উচ্চারণ করতে পারি। কত মানুষ দেখেন দুনিয়াতে স্বর নাই, স্বর বোঝেন, গলার আওয়াজ নাই। আর আওয়াজ ছাড়াও তো আল্লাহ ডাকলে শুনে না, শুনে না। এই জন্য হাদিসে আছে মান যাকারানি ফি নফসি যাকারতুহু ফি নফসি, যে আমাকে মনে মনে ডাকবে আমিও তাকে মনে মনে ডাকবো, আমিও তার ডাকের সাড়া মনে মনে দিব। তো বলে জিহ্বাটা তো ভালো আছে। তা আইয়ুব জিতা গেছে। এই জন্য আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন যে সবচেয়ে ভালো সময় কোনটা ছিল? যখন অসুস্থ ছিলাম। আরে উল্টা, মানুষ তো সুস্থ সময় ভালো থাকে, আপনি অসুস্থ সময়। অসুস্থ সময় সকাল বিকাল দুইবার আল্লাহ ডাইরেক্ট জিজ্ঞাসা করতো আইয়ুব কেমন আছো। এখন একবারও জিজ্ঞাসা করে না, ওইটাই ভালো ছিল। আল্লাহ তো জিজ্ঞাসা করতো, আল্লাহর ডাকের সাড়া দিতে পারতাম, আল্লাহর ডাক শুনতাম, আইয়ুব কেমন আছো। তো সুস্থতাকে কাজে লাগানো। তো 5 ভাবে বুঝাই দিছেন, সুবর্ণ সুযোগ মনে করো। তো শারীরিকভাবে আল্লাহ মানুষকে সুযোগ দেয় ইবাদতে বদনি করার জন্য, যেন এই শরীরটাকে ইবাদতের ভিতরে ক্লান্ত করে। এই জন্য হাদিসে আছে, কেউ মনে হয় মানবে না আমার কথা, কিন্তু সত্য, কিতাবে আছে লেখা, কিতাবে আছে, যারা ইবাদতের ভিতরে শরীর ক্লান্ত করে দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আতাবা নফসা। সত্য কাহিনী লেখা আছে কিতাবে, যে পরের লোকেরা স্বপ্নে দেখছে যে কি ব্যবস্থা হইল, কি অবস্থা হইল, কি ব্যবহার হইল। আল্লাহ বইলা দিছে বহুত ক্লান্ত হয় নাকি আসছিলাম, এই জন্য বলছে আরাম করতে। আরাম করতে দিছেন, আরাম। আমাদের তাবলিগের জগতে ইউসুফ রহমতুল্লাহ ছিলেন, উনি যখন মারা যান তো ওনার মার সামনে যখন লাশ আনছেন তো চেহারার থেকে কাপড় সরায়া কপালে চুমা দিয়া বসে বেটা কবি সুকে নেই দেখা। তুই তো কখনো ঘুমাস নাই, আমি দেখি নাই তোকে কখনো ঘুমাইতে। চল মিঠি নিন সোজা, এখন একটু ঘুমায় নে। সত্যই শরীরকে খাটানো ইবাদতের ভিতরে, যতটুক খাটতে পারে। আরে আরাম করার তো সুযোগ আসবে, ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ, মুমিনের আরাম তো কবরে হবে। নাম কানৌমতিল আরুস। আল্লাহ সুযোগ নিয়ে আসছেন 3 কারণে। আবারও ভালো মতে মনে রাখি, আল্লাহ ভালোবাসেন, কাছে করতে চান, কেউ যেন প্রশ্ন না করতে পারে আপনি আমার কাছে সুযোগ দেন নাই। এই জন্য তো আমি বলি, এই উম্মতকে আল্লাহ এত বড় বড় সুযোগ দিছেন, যদি একটা ক্যাচ করতে পারে, ক্যাচ ক্যাচ বোঝেন, ক্যাচ আউট করে না, ক্যাচ আউট বোঝেন, একটা যদি ক্যাচ করতে পারে, ধরতে পারে, তাহলে জিন্দেগি বইনা যাবে। একটা যদি ধরতে পারে। আরেকটা হলো মালি ইবাদত। আল্লাহ যতটুকু দিছেন মাল, শিখা চাই, তালাশ করা চাই। এই জন্যই তো বহুত বড় মনীষী আল্লাহওয়ালা 2 হেরেমের ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি, তাবেঈ,
যারা সাহাবাদের সোহবতে থাইকা বড় হয়েছেন, উনি লেখছেন। কখনো কখনো মালি ইবাদত এরকম হয়, মালি ইবাদত এরকম হয়, কখনো কখনো মালি ইবাদত এরকম হয়, মালি ইবাদত এরকম হয়। ওই যে কিতাবে পড়ছেন না, আয়েশা বলতেছে, যুবক কত খরচ করবে এই বাড়ির পিছনে? কয় এত। কয় জান্নাত কিনবি? কয় জান্নাত আবার কিরকম? তো ধারণা দিছে। কয় বল তোর বাড়ি বস ভালো না জান্নাত ভালো? কয় জান্নাত। কয় এই কয় টাকায় কিনতে পারস? কিনতে পারস, কিনবি? তো যুবকের বুঝে আসছে বাড়ি বানানো বাদ দিয়া কয় কুরের ঘরেই ঠিক আছে, বিল্ডিং দরকার নাই, ল টাকা দে জান্নাত। তো নিয়ে চলে গেছে। কয়েকদিন পরে আসছে, জিজ্ঞাসা করছে যুবক কই? মরে গেছে। তো মসজিদের মেহরাবের ভিতরে যে নামাজে দাঁড়াইছে, তো উপর থেকে পারচি আয়া সামনে পড়ছে। ফাজাইলে সাদাকাতে আছে, পারচি আয়া পড়ছে। খুলা দেখে যে হে আল্লাহর ওলি, আল্লাহ তো জান্নাত দিয়া দিছে, তুমি তো একটার টাকা নিছো, আল্লাহ তো দুটা দিছে। ওয়াজানাল জান্নাতাইনি দান, তুমি একটারটা নিছো, দুটা দিছে আল্লাহ। তো পাশের এক যুবক জীবিত দাঁড়ায় বলতেছে, আমি ডাবল দিব, আমার একটা লেখা দাও। সুযোগ বারবার আসে না, একবারই আসছিল, জিতা গেছে যুবক। সত্য এটা। ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কখনো কখনো সুযোগ হয়, যেমন কুরবানির সময় আল্লাহ সুযোগ নিয়ে আসছে, মালি ইবাদতের সুযোগ। যার উপরে যাকাত ফরজ করছেন, মানে আল্লাহ বুঝাইতে চাইতেছেন তুমি দৌড়ায়া শরীরটা পুরা খাটায়ও ওইখানে পৌঁছতে পারবা না, 2.5% জাকাত দিয়ে যেখানে পৌঁছবা। কিন্তু ও তো দেখে লাখের থেকে 2,500 দিলে লাখ থাকবে না, মানুষ আমাকে লাখপতি বলবে না। কোটির থেকে 2.5 লাখ দিলে মানুষ আমাকে কোটিপতি বলবে না। কোটি নাই, কোত্থেকে কোটিপতি বলবে? মানুষ তো এটা দেখে। এই জন্য জাকাতের সময় মালি, কোরবানির সময় মালি। ও মেরে দোস্ত, আমার কথা মাইনা নেন আপনি। আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে, কোনো প্রয়োজনওয়ালা লোক যদি আপনার কাছে হাত পাতে, হাত, আপনি মনে করতে পারেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। আমি হাদিস দিয়ে রেফারেন্স দিব, কসম খায় বললেও গুনাহ হবে না। এটা প্রমাণ যে আল্লাহ আপনাকে ভালোবাসে, বিদায় একজন প্রয়োজনযুক্ত ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসে। আপনি দিতে না পারেন, একটা হাস্য উজ্জ্বল চেহারা দেখান, হাসি মুখ তাকে দেখান, সুন্দর ভাষায় তাকে বোঝান যে বেটা আসলে তো আমার কাছে নাই, তুই ভাবছস আমার পোশাক আশাক চাল চলন উঠা বসা। অনেক সময় দেখা যায় কোটি টাকার মানুষকে দেখলে মনে হয় ফকির, ঠিক না? নাই এরকম? ওর বেশভূষাই এরকম, ঠিক না? কয় কান্দস কেন? কয় আমার চেহারাই এরকম, ওর চেহারাই এরকম, ওরে দেখলে মনে হয় ফকির, ঠিক না? কিন্তু কোটি কোটি টাকার মালিক, ঠিক না? আরেকজন দেখবেন কিচ্ছু নাই, কিন্তু পোশাক আশাক চেহারা চেহারা এরকম মনে হয় যে অনেক টাকার মালিক বুঝি, ঠিক না? হ্যাঁ, ভাবভঙ্গি অন্যরকম, ঠিক না? তো বল, সুন্দর ভাষায় বুঝানো যে তুমি ভুল বুঝে চলে আসছো, আসলে আমাকে দেখতে যেরকম মনে হয় আমি আসলে ওরকম না। হায় আফসোস, আমি যদি পারতাম যদি আমি দিতে, তুমি আমার কাছে আসছো। এটার আরেকটা সুরতও আছে, এটাও আল্লাহ রাখছেন। হাদিসে আছে, কিতাবে লেখা আছে, মান কাদা লিহাজাতি আবদিহি মান মাশা লিহাজাতি আবদিহি। সে যদি আরেকজনের কাছে নিয়ে যায় হাইটা,
যে আমি তো পারলাম না, দেখি চেষ্টা করে হয় কিনা। আরেকজনের কাছে নিয়ে গেল, এলে এই চেষ্টার কারণে তার পিছনের গুনাহ মাফ হয়ে গেল। সত্য আমরা আসলে ফুটায়া তুলতে পারতেছি না আপনাদের সামনে, যার কারণে বুঝে আসতেছে না। মালি ইবাদত যতটুকু দিছে, আপনি দেখেন কোরআন নামায় নিয়ে আসছে, কোরআন থেকে দেখাইতেছি, কোরআন থেকে দেখাইতেছি, কোরআন নামায় নিয়ে আসছে। রুটি মাত্র 3টা, কয়টা? হ্যাঁ, ঘরে মানুষ আছে 3 জনেরও বেশি, কিন্তু আয়েশা ফকির বলতেছে ইতইমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনা। প্রথম মিসকিন আসছে, ফকির একটা উড়াইয়া দিয়ে দিছে। তারপরে আসছে এতিম, এটা উঠাইয়া দিয়ে দিছে, একটা দিয়ে দিছে। তারপরে আসছে কয়েদি, আসামি আসছে, তার হাতে উঠাইয়া দিয়া দিছে। ঘর কি আরো আছে না 3টা? খালি। আবার দিয়া কি বলতেছে, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, ওইখান থেকে চাই। কোরআন নামায় নিয়ে আসছে, কোরআন, কোরআনে আছে, কোরআন বলতেছে, সূরা দাহরের ভিতরে আছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ওয়া ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। 3 রুটি দিয়া কোরআন নামায় নিয়ে আইছে। কয় রুটি দিয়া? 3 রুটি দিয়া কোরআন নামায় নিয়ে আইছে। আরে বাচ্চাদের খানা দিয়া কোরআন নামায় নিয়ে আইছে, তো কোরআনই আছে। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বাচ্চাদের খাওয়া আছে। কইছে ফুসলায়া ঘুম পাড়ায়া দাও, মেহমান কিন্তু নিয়ে আসছি আল্লাহর রসুল থেকে চায়া, না খাওয়ায় তো ঘুম পাড়ানো যাবে না, বাচ্চাদেরটাই খাওয়ায় দিই। বাত্তি তুমি নিবায়া দিবা, আমি অভিনয় করব খালি চপ চপ যে আমিও খাইতেছি, পুরাটা বাচ্চাকে খাওয়ায় দিব। আল্লাহর রসুল রাত্র ছিল, রাত্র, ওই রাত্রের ভিতরে ফজরের আগে ওহী চলে আসছে, ওহী। আমি যদি বলি আল্লাহ জানে, বললে বলতে পারি এরকম, মনে হয় জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে ঘুমের থেকে উঠাইছে, ওঠেন, এমন ওহী আসছে, এটা ঘুমে থাকা এখন আর সুযোগ নাই, ওঠেন আগে ওহী শুনে। যখন ফজরের নামাজে গেছে, আল্লাহ রসুল আগের থেকে অপেক্ষা করতেছে, ওই রাত্রে স্বামী স্ত্রী কি অভিনয় করলা, কেন? কোরআন তো চলে আসছে। তো ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনিন জা'i, ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা উঠায় দেওয়া, আল্লাহর ঘর বানানোর চেয়েও বড় সওয়াব পাওয়া যায় কখনো কখনো, সুযোগ মতো দিতে পারলে। তো সম্পদ যতটুকুই দিছে, 1 টাকাও যদি দিয়া থাকে, সাহাবা দেখায় গেছে, সাহাবা দেখায় গেছেন, কোরআন আমাদেরকে শিখায় দিয়েছেন যে দেখো 3 রুটি দিয়া কোরআন নামায় ফেলছে, বাচ্চাদের খাওয়া দিয়া কোরআন নামায় ফেলছে। হাদিসের কাহিনী তো বাদই দিলাম, হাজারো হাদিসের কাহিনী আছে। আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে গেছে। গরিব সাহাবীর সামান্য মালি, মাল দ্বারা ইবাদত করার কারণে, মালকে সুযোগ মতো ব্যবহার করার কারণে। আর তৃতীয় যেটা বুঝাইতেছিলাম সেটা হলো সময়, সময়ের সদ্ব্যবহার। দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সাধ্য অনুযায়ী দেওয়ার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।